ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক আপনাদের সবাইকে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পাশে থাকবেন না, তাদের কথা বিশ্বাসও করবেন না। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিম বাংলার জন্য লড়াই করছেন আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আমাদের দিদি এইটুকু একটা ছোট্ট রাজ্যের জন্য এত ছোটাছুটি করছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ফাটাচ্ছে। কে করতে বলেছে? পাগলের মতো কে ছোটাছুটি করতে বলেছে? কি বলে? যাই হোক, আপনাদের কথা মতো তিনি তো এতদিন প্রচুর ছোটাছুটি করেছেন, পা ভেঙেছেন, মাথা ভেঙেছেন। তো এইবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাকে আর যাতে ছুটতে না হয়, একদম বাংলার মানুষ চিরতরে রাজনৈতিকভাবে রেস্টে পাঠিয়ে দেবেন তাকে। মহা মুশকিল ভাই। আসসালামু আলাইকুম বলি, আমরা জয় জোহার বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা ওয়াই গুরুজি কি ফতে বলি, সব বলি আমরা। হ্যাঁ, এরা সব বলে, কেবলমাত্র জয় শ্রীরামটা বললে কিংবা শুনলে একটু মাথাটা খারাপ হয়ে যায় আর কি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা সবাই মানুষ, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনার মন প্রাণ আছে, আমার মন প্রাণ আছে, আপনিও মানুষ, আমিও মানুষ। রচনা ব্যানার্জি বলছেন যে সবার ওপর মানুষ সত্য, আমরা সকলেই মানুষ। তো এই স্পিচটাকে ঘিরে বাংলার মানুষেরা কি বলছে, বা তার ভিডিওতে, রচনা দিদির ভিডিওতে বাংলার মানুষেরা কি কমেন্ট করেছে জানেন কি? একজন কমেন্ট করেছেন যে হ্যাঁ, আমরা সকলেই মানুষ, কিন্তু তৃণমূল যারা করে সকলে চোর। সবসময় এটা মনে রাখবেন যে আমরা মানুষ, আমরা মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকবো, আমরা ভালোবেসে মানুষের জন্য কাজ করব, এবং সেটাই আমরা করছি। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আজকে আমি মনে করি আমি সাংসদ, সুকুমার দে বিধায়ক হবেন। আমরা কিন্তু সবাই দলের কর্মী। আমাদের এই পদগুলো দিদি দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের সকলের পিছনে একজনই মানুষ, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন আসল চেহারা। আমরা জানতাম যে তোলামূল কয়লা চোর, বালি চোর, রেশন চোর, চাকরি চোর, কিন্তু এই সব চোরের মাঝখানে আসল চোরটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন আসল চেহারা। হ্যাঁ, সে তো বাংলার মানুষ বহু পূর্বেই জেনে গিয়েছিল, কারণ কুণাল ঘোষই তো সেটাকে ক্লিয়ার করে দিয়েছিল তখন। কানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। আমরা হচ্ছে নামমাত্র পাশে কয়েকজন মানুষ। দিদি সব জায়গায় নিজে উপস্থিত হতে পারেন না, দিদি সর্বকর্মকাণ্ডে নিজে থাকতে পারেন না। তাই দিদি আমাদের মতন মানুষকে তৈরি করেছেন যাতে আমরা মাঠে ময়দানে নেমে, গ্রামে গঞ্জে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। প্রথমত আপনাদেরকে দিদি তৈরি করেনি, তৈরি করেছে বাংলার মানুষ। বাংলার মানুষের দয়াতেই আপনারা অভিনেতা কিংবা অভিনেত্রী হয়েছেন, এবং বাংলায়, পুরো পশ্চিমবঙ্গে পরিচিতি পেয়েছেন। এই কথাটা মাথায় রাখবেন। এবং দ্বিতীয়ত কি বললেন যেন? দিদি সব জায়গায় নিজে উপস্থিত হতে পারেন না, দিদি সর্বকর্মকাণ্ডে নিজে থাকতে পারেন না। হ্যাঁ, দিদি সব জায়গায় যেতে পারেনি, কিছু কিছু জায়গায় যেতে পেরেছেন, আর বাকি যে সমস্ত জায়গায় যেতে পারেনি সেই জায়গাগুলোতে তোলামূলের ছোটখাটো চোরগুলোকে পাঠাচ্ছে আর কি। এমন গুত্তনি দেবো না। এবারের লড়াই খুব কঠিন লড়াই, কারণ আমাদেরকে দিদিকে কিন্তু বুঝিয়ে দিতে হবে। দিদি, আপনি 15 বছর আপনি আমাদের জন্য যা করেছেন। হ্যাঁ, একদম পিসিমণিকে কিন্তু এইবারের ভোটে একদম বুঝিয়ে দিতে হবে যে গত 15 বছরে আপনি আমাদের জন্য অনেক করেছেন, এইবার বিদায়টা নিন। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। দিদিকে কিন্তু বুঝিয়ে দিতে হবে। দিদি, আপনি 15 বছর আপনি আমাদের জন্য যা করেছেন, সেটা আমাদের পশ্চিমবাংলার মানুষের এখন সময় সেটা ফিরিয়ে দেওয়ার। হ্যাঁ, একদম গত 15 বছরে পিসিমণি বাংলার যে হাল করেছেন, তাতে বাংলার মানুষেরা এবারের ভোটে একদম কড়াই গন্ডায় সুদে আসলে ফিরিয়ে দেবে। দিদিকেই আমরা চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আমরা চাই দিদি আবার আমাদের কাছে আসুন 2026-এ মুখ্যমন্ত্রী হয়ে। সিরিয়াসলি আপনারা কি চান যে 2026-এ পিসিমণি আবার মুখ্যমন্ত্রী হয়ে আসুক এই বাংলার? জানি না, বুঝতেও পারছি না। বোঝা যাবে, 4 মের পরই বোঝা যাবে, আর বেশি দিন বাকি নয়।
কয়েকটা দিন, জাস্ট কয়েকটা দিন ওয়েট করতে হবে। দিদি যেন আমাদের ওপর বটবৃক্ষের মতন ছায়া হয়ে আমাদের ওপরে থাকেন এবং পশ্চিমবাংলার মানুষ যেন থাকেন দুধে ভাতে, তাদেরকে যেন আমরা কখনো রকম অসুবিধার মধ্যে পড়তে না দিই। আমাদের এই পশ্চিম বাংলার মানুষ দুধে ভাতে থাকবে যদি দিদি থাকে। না সত্যি যদি এমনটাই হয় তাহলে জাস্ট কয়েকদিন আগে মুর্শিদাবাদের হিন্দুদেরকে ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল কেন, কি কারণে? কিংবা আমার এই বাংলায় বারংবার কেনই বা হিন্দুদের ওপর অত্যাচার নেমে আসে? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর রয়েছে এদের কাছে, জানি কোনো উত্তর নেই এবং এই সমস্ত প্রশ্নগুলো করলে এরা এড়িয়েও যাবে। যাই হোক, রচনা ব্যানার্জির এই স্পিচে, এই ভিডিওতে বাংলার মানুষেরা তাকে কি কি কমেন্ট করেছে চলো সেটা একটু দেখবো। ফার্স্ট কমেন্ট একজন করছেন যে ভাষণ শুনে চোখ দিয়ে কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে এলো। সেকেন্ড কমেন্ট একজন করছেন সভায় কত লোক রয়েছে, 10,000 কোটি। আবার একজন কমেন্ট করে বলছেন যে নাটক করে কোনো কাজ হবে না, আমরা সবটাই বুঝি। শেষ কমেন্ট, এখানে তো একজন বলছে ধোঁয়া দেখছে। আচ্ছা, মজা করি আর যাই করি না কেন, তোলামুলিরা কিন্তু এবারে একটাই ইস্যু নিয়ে ভোট চাইতে যাবে, আর সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, স্পেশালি মা বোনেদের কাছে। কিন্তু মা বোনেদেরও এটা ভাবা উচিত যে তাদের সন্তান, তাদের বাড়ির ছেলেপুলে কিংবা তাদের স্বামীরা কোন রাজ্যে কাজ করছে। যদি এ রাজ্যের সরকার যদি এই রাজ্যে কলকারখানা করতে পারতো, তাদের স্বামী কিংবা ছেলেপুলেরা এই রাজ্যেই কাজ পেত, কাজ করতে পারতো, বাড়ির কাছাকাছি থাকতে পারতো। তো এই বিষয়গুলো একটু ভাববেন। তো আমাদের মেয়েদিকে দেয়নি, আমাদের মেয়েদিকে দিয়েছে লক্ষ্মীর ভাঁড়। আর লক্ষ্মীর ভান্ডার পার্থর যে ভালোবাসা অপার খাটের তলায়, কুন্তল ঘোষের পায়খানাতে কারো আলমারি ভর্তি টাকা সোনা, ওইগুলো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আর আমাদের মা বোনদেরকে যেটা দিয়েছে এটা লক্ষ্মীর ভাঁড় সামান্যতম। আমার বাড়িতে 3টে MA পাস BA পাস ছেলে আছে, চাকরি পায় না, কিন্তু লক্ষ্মীর ভাঁড় পায়। ভাতাতে আপনারা খুশি নন? না, ভাতা তো সাময়িক মশাই। আমার বাড়িতে 3টে ঘটি বাটি বিক্রি করে জমি বন্ধক দিই, BA পাস MA পাস ভাইপো ভাইজি বৌমা ছেলে মেয়ে আছে, তাদের যদি চাকরি হয় তাহলে মাসে অমন ভাতা কতটা তারাই দিতে পারবে। মাসে 10খানা সাইকেল কিনে ছাত্রদিকে দিতে পারবে, কিন্তু ওই সবুজ সাথী, ওই অমুক সাথী তমুক সাথী, ওই বাচ্চা ছেলেকে লুলা কাঠে দিয়ে যেমন ভুলিয়ে রাখে। ভাই, এই তোলামূলের গান্ডুরা এতখানি গান্ডু হয় যে খেলার মাঠে, ক্রিকেট মাঠে সেখানে ফ্ল্যাগ ওড়াচ্ছে। KKR জিতেছে তার জন্য ফ্ল্যাগ ওড়াচ্ছে না, ওড়ানোর যদি হয় তাহলে KKR এর ফ্ল্যাগ ওড়া, তা না করে চোরামূলের ফ্ল্যাগ ওড়াচ্ছে, কোনো মানে হয়? যাই হোক, এবারের ভোটটা নিজেদের জন্য ভোট দেবেন, নিজেদের সুরক্ষিত করার জন্য ভোট দেবেন, নিজেদের সম্মানকে রক্ষা করার জন্য ভোট দেবেন, নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভোট দেবেন। আশা করি বুঝতে পারছেন যে নিজেদের ভালোটা কোনখানে রয়েছে। যদি মুর্শিদাবাদের মতো বাংলায় পুরোটা অবস্থা না দেখতে চান তাহলে অবশ্যই একটু ভেবে চিনতে 23 তারিখ খুব কাছেই ভোটটা দেবেন ওদিনকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।